যথা ব্রহ্মবৈবর্তে নহি নারায়ণং নাম নরঃ সংসৃত্য শৌনক প্রাপ্নুবস্ত শুভং সত্যমিদম উক্তম পুনঃ পুনঃ। কলিযুগ পাবন অবতার পরম করুণাময় শ্রী গৌরাঙ্গ সুন্দরীর পরম অন্তরঙ্গ প্রিয় পার্ষদবর্গ পূজ্যপাদ শ্রী সনাতন গোস্বামীপাদ, শ্রী রূপ গোস্বামীপাদ, শ্রী জীব গোস্বামীপাদের গ্রন্থাবলীর অবলম্বনে সংকলিত শরণাগতি ও শ্রদ্ধা গ্রন্থের শরণাগতি অধ্যায়ের আলোচনা চলিতেছে। ইতিপূর্বে আমরা শ্রীমদ্ ভাগবতে শরণাগতি সম্বন্ধে যাহা বলেছেন সে সম্বন্ধে কথঞ্চিত আলোচনার প্রয়াস পেয়েছি। এখন শরণাগতির সারমর্ম বিচার প্রসঙ্গে হরিভক্তি বিলাসে বর্ণিত আলোচ্য শরণাগতির মহিমা ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে আলোচনা করা হইতেছে। ব্রহ্মবৈবর্ত পুরাণে লিখিত আছে, হে শৌনক, মানবগণ নারায়ণের নাম আশ্রয় করলে নিশ্চিত রূপেই কোনো প্রকার অমঙ্গলকে প্রাপ্ত হতে হয় না। আমি এই কথা পুনঃ পুনঃ সত্য করিয়া বলিতেছি। ইহার টিকাতে লিখেছেন, হি শব্দ অবধারণে ন হি, অর্থাৎ হি শব্দ হচ্ছে অবধারণে, অশুভম অমঙ্গলম অনিষ্টং বা কিঞ্চিন্নৈব প্রাপ্নুবন্তি, কিন্তু সর্বশ্রেয় এব লভন্ত ইত্যর্থ। নাম প্রকাশ্যে যদ্বা নারায়ণম ইতি নামাশ্রিত্য ততশ্চ নাম মাহাত্ম্যে শ্লোকয়ং দ্রষ্টব্য। যদ্বা নামাশ্রয়ণম অপি ভগবদাশ্রয়ণম এবেতি তয়োরভেদাভিপ্রায়েণ। ইহার মর্মানুবাদে যে হি শব্দের অর্থ এখানে অবধারণ, অর্থাৎ শ্রবণ কিংবা শ্রদ্ধার সহিত নিশ্চয় করত হৃদয়ে যে রক্ষা করা তাহাকে বলা হয় অবধারণ। শুধু শ্রবণ নয়, যাহা শ্রুত হল সেই শ্রুত কথা তাহা নিশ্চয় করে, তাহা অবশ্য সত্য এতাদৃশ দৃঢ় নিশ্চয়াত্মিকা বিশ্বাসে হৃদয়ে রক্ষা করা, অর্থাৎ হৃদয়ে স্থাপন করা, হৃদয়ে গ্রহণ করা, তাহার নাম হচ্ছে অবধারণ। তো এখানে ন হি, অর্থাৎ হি শব্দ প্রয়োগ করে একথাই বলেছেন। তারপর বলছেন অশুভম অমঙ্গলম অনিষ্টম। অশুভ শব্দের অর্থ অমঙ্গল কিংবা অনিষ্ট, অর্থাৎ ভগবান নারায়ণ বা তাহার নামকে, এক কথায় ভগবানকে যদি কেউ আশ্রয় করেন, তাহলে আশ্রয় করলে তার কখনো কোনো অবস্থায় কোনো রকম অমঙ্গল বা অনিষ্ট হতে পারে না। ভগবানকে আশ্রয় গ্রহণ করলে, অর্থাৎ ভগবানের আশ্রয় গ্রহণ করলে, অন্য কাহারও নয়, যদি কেহ নিশ্চিতভাবে ভগবানের আশ্রয় গ্রহণ করেন, তাহলে তাহার ইহা অবধারিত যে তার কখনো কোনো অমঙ্গল অনিষ্ট ইত্যাদি কখনো হতে পারে না, হওয়ার সম্ভাবনাই নাই। এখন কথা হচ্ছে যে অনিষ্ট অমঙ্গল হয়তো হবে না, কিন্তু তাতে মঙ্গল কি প্রাপ্ত হতে পারে? তারই উত্তরে বলছেন যে সর্বপ্রকার কল্যাণ লাভ হয়ে থাকে। তার কোনো অমঙ্গল অনিষ্ট তো হতেই পারে না, পরন্তু যত রকমের কল্যাণ বা মঙ্গল সম্ভব সমস্ত কিছুই তার লাভ হয়, অর্থাৎ সে প্রাপ্ত হয়। কিভাবে?
যদি নাম আশ্রয় করেন। নারায়ণম ইতি নামাশ্রিত, ভগবানের নাম যদি তিনি আশ্রয় করেন, ভগবানকে আশ্রয়ের সঙ্গে সঙ্গে ভগবানের নামকেই আশ্রয়, কেননা নামের মাধ্যমেই তো ভগবানের সঙ্গে সম্বন্ধ হচ্ছে। আচার্যপাদ এই নাম শব্দের কয়েক প্রকার অর্থ করেছেন। প্রথম অর্থ করেছেন নামাশ্রয় অর্থাৎ প্রকাশ্যে, দ্বিতীয় অর্থ করেছেন নারায়ণ নাম আশ্রয় করে। সেই হেতু এই শ্লোকটিকে কিছু নাম মাহাত্ম্য ব্যঞ্জকও বলা যায়, অর্থাৎ শ্রীনামের মহিমা ব্যঞ্জক, অর্থাৎ মহিমা প্রকাশিত, মহিমা বর্ণিত শ্লোক। অথবা নাম আশ্রয় করাকেও ভগবদ আশ্রয় জানতে হবে। ভগবানকে আশ্রয় করা বা ভগবানের নাম আশ্রয় করা উভয় একই, কেননা নাম নামই অভেদ। নাম এবং নামীর ভগবত সম্বন্ধনীয়, ভগবত নাম এবং ভগবত স্বরূপের বিন্দুমাত্র কোনো ভেদ নাই। কাজেই নাম আশ্রয় করা, ভগবত নামকে আশ্রয় করা আর ভগবানকে আশ্রয় করা একই কথা, যেহেতু ভগবান এবং ভগবানের নাম উভয়ে এক অভিন্ন তত্ত্ব। আচার্য শ্রীমৎ সনাতন গোস্বামীপাদ এই যে টিকা, এই টিকার মর্মানুসারে ইহা স্পষ্ট হল যে কেউ যদি ভগবানের নামকেও আশ্রয় করেন, অর্থাৎ নামাশ্রয় মানে সর্ব অবস্থায় নাম স্মরণ, নাম মনন, নাম কীর্তন নিরন্তর, ইহাই নামকে আশ্রয় করা। নাম ভিন্ন অন্য কোনো গতি নাই, যে কোনো অবস্থাতেই সদা সর্বদাই নাম চলতে থাকবে। নাম স্মরণ, নাম মনন, নাম কীর্তন, ইহাই হচ্ছে নাম আশ্রয়। তাহলে তাকে কখনো কোনো প্রকারে অমঙ্গল স্পর্শ করতে পারবে না, কেননা সকল মঙ্গলের মঙ্গলময় হইতেছেন শ্রীনাম। সেই নাম যদি সদা সর্বদাই অন্তরে বিদ্যমান থাকে, নাম স্মরণের মাধ্যমে, নাম কীর্তনের মাধ্যমে, নাম জপের মাধ্যমে, অর্থাৎ নাম যদি সদা সর্বদাই বিদ্যমান থাকে, সর্বমঙ্গলের মঙ্গলকারী মঙ্গল স্বরূপ যে ভগবত নাম, তাহা যদি হৃদয়ে বিদ্যমান থাকে, তাহলে সেখানে কি করে অমঙ্গল আসবে? যদি আলো বিদ্যমান থাকে তাহলে সেখানে কোনো অবস্থাতেই অন্ধকার আসতে পারেন না। তা নাম রূপে যদি হৃদয়ে সেই ভগবান, মঙ্গল স্বরূপ ভগবান হৃদয়ে বিদ্যমান থাকেন, তাহলে অমঙ্গল স্পর্শ করতে পারবে না, ইহা সুনিশ্চিত। শুধু অমঙ্গলের স্পর্শ রহিতত্ব তাহা নয়, যেহেতু নাম হচ্ছেন সর্বমঙ্গলের মঙ্গলপ্রদ, তাই নামের বিদ্যমানতা মানে সর্বপ্রকার মঙ্গলের বিদ্যমানতা, অর্থাৎ নিখিল মঙ্গল, যাবতীয় কল্যাণ সেই ভগবান নাম আশ্রয় করেই সে প্রাপ্ত হতে পারবেন। এই প্রকার অতীব মহত্ব বুঝাবার জন্যই বক্তা শ্রী সুতমুনি বলছেন, হে শৌনকম, মনোযোগের সহিত শ্রবণ করুন। অত্যন্ত একাগ্রচিত্তে শ্রবণ করুন, ইহা অতি গুরুত্বপূর্ণ কথা। এবং শুধু তাই নয়, শুধু শ্রবণ করার মানে এক কর্ণ দিয়ে প্রবেশ করলো, অন্য কর্ণদ্বার দিয়ে তাহা বাইরে চলে গেল, তাহা নয়। কর্ণদ্বার দিয়ে এ কথা, অর্থাৎ শ্রবণের মাধ্যমে এ কথা স্থির নিশ্চয় করে হৃদয়ে ধারণ করুন। হি শব্দের ইহাই অর্থ। এখানে আচার্যপাদ তাই লিখেছেন, নামাশ্রয়ণপি ভগবদ আশ্রয়ণম এবেতি তয়োরভেদাভিপ্রায়েণ।
কেউ যদি ভগবানের নামকেও আশ্রয় করেন তাহলে ভগবানকেই আশ্রয় করা হবে, যেহেতু নাম নামই অভেদ। ভগবত নাম এবং ভগবানের ভগবত স্বরূপ উভয় একই বস্তু, উভয়ের মধ্যে বিন্দুমাত্র কোনো রকম ভেদ নাই। আশ্রয়, নাম আশ্রয় বা ভগবত আশ্রয়। আশ্রয় বলতে কি বোঝায়? ইতিপূর্বে শরণাগতি সম্বন্ধে বলেছেন ভগবানের হয়ে যাওয়া, আমি ভগবানের, এই ভাবনা সদা সর্বদাই অন্তরে বিদ্যমান থাকা, তাহাই হচ্ছে শরণাগতি অর্থাৎ শরণাপত্তি। তাহলে এই যে আশ্রয়, আশ্রয় বলতে সম্পূর্ণরূপে নির্ভর করা বা অবলম্বন করা, যে কোনো অবস্থায়। শিশু যেমন সদা সর্বদাই সর্ব অবস্থায় তাহার মাকেই আশ্রয় করে থাকে, যে কোনো অবস্থায়, অর্থাৎ তাহার ক্ষুধা পেলেও মা, কোনো ভয়ের কারণ উপস্থিত হলেও মা, হাঁটতে চলতে যদি পতিত হয়ে যায় তাও সেই মা। মা ভিন্ন অন্য কিছু নাই, সম্পূর্ণ মায়ের উপর নির্ভর এবং নিশ্চিত বিশ্বাস যে মাই আমাকে রক্ষা করবেন বা আমার যাহা প্রয়োজন তাহা মাই প্রদান করবেন। এই জন্য শিশুর যে কোনো অবস্থায় মা মা বলেই সে ক্রন্দন করে বা মাকে আহ্বান করে। ইহা হচ্ছে সম্পূর্ণরূপে নির্ভর বা অবলম্বন, তাহার নাম হইতেছে আশ্রয়। ভগবান নাম গ্রাহী আর নাম আশ্রয়ী, দুইয়ের মধ্যে হচ্ছে তফাৎ। সম্পূর্ণরূপে ভগবত নামের উপরে নির্ভর করা, ইহাই হচ্ছে নাম আশ্রয়ী। আর যথাবিহিত ভজন উপলক্ষে ভগবত নাম গ্রহণ, জপ করা বা কীর্তন করা যথা নিয়মে, তাহা হচ্ছে নাম গ্রহণ বা নামগ্রাহী। এখানে কিন্তু নামগ্রাহীর কথা বলা হয়নি। নামগ্রাহী উত্তম, ঠিক আছে, কিন্তু নাম আশ্রয়ের কথা বলা হয়েছে। নাম আশ্রয় বলতে ভগবান নামের প্রতি সুদৃঢ় বিশ্বাস করে একান্তভাবে শ্রী নামের প্রতি নির্ভরশীল হওয়া, অর্থাৎ আমার যে কোনো অবস্থায় আমার উদ্ধারকর্তা শ্রীনাম নির্ভর করা। যেমন ইতিপূর্বে বলা হলো শিশুর মায়ের উপর নির্ভর, বা কোনো ধনী ব্যক্তির যদি কেউ কর্মচারী থাকেন, সেই কর্মচারী সেই ধনী ব্যক্তির উপরই নির্ভর করেন। এরকম নির্ভরশীল হওয়াকেই বলা হয় নাম আশ্রয়, নামের প্রতি নির্ভর। ভগবান নাম ভগবানের মতোই অচিন্ত বীর্যশালী, অচিন্ত শক্তিশালী, যেহেতু নাম নামিত অভেদ। কাজে ভগবান যেমন সর্বময় কর্তা, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থম, সেই রকম ভগবান নামও দুটো পৃথক তত্ত্ব নয়, ভিন্ন তত্ত্ব নয়, একই তত্ত্ব। তাই শ্রীরাম প্রভুও তিনিও অচিন্ত বীর্যশালী, অচিন্ত শক্তি সম্বলিত, কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থম। বহু বহু দৃষ্টান্ত আছে নামে মৃত শরীরে প্রাণ সঞ্চারিত হয়। শ্রীমন মহাপ্রভু তিনিও দেখিয়েছেন শ্রীনাম শ্রবণে আবিষ্ট চিত্ত হয়ে, এতই আবিষ্ট হয়ে গেছেন যে তিনি সবজি আমানি করছিলেন, সবজির বদলে ছোট্ট পুত্র সে খেলতে খেলতে হামাগুড়ি দিয়ে মামা করতে করতে মায়ের কাছে এসে গেছেন, কিন্তু তার তো বাহ্য জ্ঞান নাই। নাম শ্রবণে এমনভাবে যে তাহাকেই কর্তন করে রসইয়ের মধ্যে বসিয়ে দিয়েছেন। তার স্বামী এসে যখন সেটি দেখলেন, স্বামী কীর্তনের সঙ্গেই ছিলেন, জল নেওয়ার জন্য গৃহে এসেছেন। যখন গিয়ে
সেটি দিলেন প্রভুর সামনে, যে নামের ইহাই হইতেছে মহিমা, অর্থাৎ এই মঙ্গল। হাজির নাজির সাক্ষী। তখন সেই পাত্রের চতুর্দিক বেষ্টন করে ভগবান নাম কীর্তন করাতে তার মধ্যে সেই যে কর্তন করা শিশুর শরীর ছিল, তা থেকে শিশু জীবন্ত হয়ে পুনরায় ফিরে এলেন। এরকম আরো একটি দৃষ্টান্ত সম্বন্ধে রাধারমন চরণদাস বাবাজি মহারাজের শিষ্য শ্রী শীতলদাস বাবাজি মহারাজ তিনি বর্ণনা করেছেন। তখন তিনি নবদ্বীপেই ছিলেন। তখন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তিনি কামারপুকুরে অবস্থান করছিলেন। হঠাৎ তিনি এই রাধারমন চরণদাস বাবাজি, যানাকে বড় বাবাজি বলে সকলে জানতেন, তানাকে স্মরণ করেছেন। আর এই যে স্মরণ, এই স্মরণের এত তীব্রতা, সাপুরেরা যেমন কোনো সর্প দংশন করলে যদি সেরকম ওস্তাদ সাপুরে হন, মন্ত্রের দ্বারা সেই সর্পকে যখন আকর্ষণ করেন তখন অতি তীব্র বেগে সর্প আসতে বাধ্য হয়। মন্ত্রের আকর্ষণে কোনো রকম পারিপার্শ্বিক অবস্থা তাহাকে বিন্দুমাত্র বাধা সৃষ্টি করতে পারে না। মাতৃশ জীবের মাতা মহ, অর্থাৎ মায়ের পিতৃদেব দাদু, তানার শ্রী গুরুদেব তিনি তানাকে একটি মন্ত্র দিয়েছিলেন, দিয়ে বলেছিলেন যদি কখনো কোনো বিপদে পড়ো, আমার প্রয়োজন হয় তাহলে এই মন্ত্রের মাধ্যমে আমাকে স্মরণ করো। আমার মাতৃদেবীর ছোটকালের ঘটনা। মাতৃদেবী ভয়ানক রোগগ্রস্ত হয়ে গেছিলেন, আমাশা হতে হতে মানে তখন শেষ অবস্থা। তখন আমার সেই দাদু এই মাতৃদেবীর রক্ষার নিমিত্ত ঠাকুর ঘরে গিয়ে, মন্দিরে গিয়ে বসে এই মন্ত্রের মাধ্যমে, মন্ত্র জপের মাধ্যমে তাঁর গুরুদেবকে স্মরণ করতে লাগলেন। এমনভাবে স্মরণ করছেন, স্মরণের মানে মন্ত্রের প্রভাব, দাদু বাহ্যজ্ঞান রহিত হয়ে গেছে, স্মরণ চলছে তীব্রভাবে, গুরুদেবকে আহ্বান করছেন। গুরুদেব ছিলেন বেশ বহু দূরে, সেখান থেকে এমনভাবে তিনি ছুটে এসেছেন, বর্তমান বাংলাদেশের ঘটনা, এমনভাবে তাঁকে আসতে হয়েছে, জল কাদা ইত্যাদির মাধ্যম দিয়ে এসে হাঁপাতে হাঁপাতে পৌঁছেছেন। দাদুর নাম ছিল হরি। সে বলছে হরি কোথায়? দাদু তো ঠাকুর ঘরে সেই রকম একেবারে ধ্যানাবিষ্ট হয়ে আছে। বলে ও আমাকে আজকে মেরেই ফেলছে। যাই হোক, কোনো রকমে হাত পা ধোয়ার জল দিয়ে জলের দিকে দাদুকে খবর দিল। দাদু এসে তাঁর গুরুদেবের এতাদৃশ অবস্থা দেখে, কারণ এটি তাঁর জীবনে প্রথম, মন্ত্র জপে আহ্বান করলে যে এরকমভাবে আকর্ষিত হয়ে আসেন এটা তো জানতেন না। তিনি তাঁর শ্রী গুরুদেবের এই অবস্থা দেখে তিনি তখন সংকল্প নিলেন যে ভবিষ্যতে যে কোনো অবস্থায় হোক এইভাবে আর গুরু মহারাজকে আহ্বান করবেন না। কাজেই আকর্ষণ হচ্ছে ঠিক এইরকম তীব্র। গুরু মহারাজ সে যাত্রা মাতৃদেবীর প্রাণ রক্ষা করে দিয়েছিলেন। তো সেই রকম বড় বাবাজি মহারাজকে রামকৃষ্ণদেব যখন আকর্ষণ করেছেন, স্মরণ করেছেন, ইনিও শীতলদাসজি লিখছেন যে এমন তীব্রভাবে তিনি তীব্র গতিতে গমন করছেন যে আমি দৌড়িয়েও তাঁর সঙ্গে যেতে পারছি না, এরকম অবস্থা। গিয়ে সেখানে পৌঁছলেন। পৌঁছেই পরমহংসদেবকে বলছেন এরকমভাবে কি জন্যে স্মরণ করলেন?
পরমহংসদেব দেখিয়ে দিলেন অঙ্গনে শায়িত একটি বালকের মৃতদেহ। বলতেন যে একে তোমার জীবিত করতে হবে। বড়বাজি মহাশয় মৃদু এসে বলছেন, এটা তো আপনিও করতে পারতেন, আমাকে কেন স্মরণ করলেন? বলছেন যে না, এটা আপনার কাজ, ওই জন্যই আপনাকে স্মরণ করেছি। উনি তখন সেই বালকের মৃতদেহ বেষ্টন করে কীর্তন শুরু করলেন। ভগবত নাম কীর্তন কীর্তন করতে 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 বালকের দেহে প্রাণ সঞ্জীবিত হয়ে গেল, বালক বেঁচে উঠল। তাহলে নামের কি অসাধারণ ক্ষমতা! মৃতদেহে যে প্রাণ, এরকম বহু বহু দৃষ্টান্ত আছে। মানে বহু সিদ্ধ মহাত্মাদের চরিত্রে দেখা যায় তাঁরা মৃতদেহে প্রাণ সঞ্চার করে দিয়েছেন নামের মহিমায়, নামের প্রভাবে। তুলসীদাসজি তিনিও করেছেন মৃতদেহে প্রাণ সঞ্চার এই রাম নামের মহিমায়। তাহলে ভগবত নামে যেখানে মৃতদেহে প্রাণ সঞ্চারণ করতে পারে, মৃতকে জীবিত করে দিতে পারে, সেখানে অন্যান্য সমস্ত বিষয় সম্বন্ধে তো কোনো সন্দেহের অবকাশই নাই। তাহলে এতাদৃশ পরম বীর্যশালী, অচিন্ত বীর্যশালী, সর্বাভীষ্ট পূরণকারী, নিখিল পুরুষার্থ সাধক শ্রী ভগবান নাম, তাকে আশ্রয় না করবে এমন কে মহামূর্খ আছে? নিশ্চিতভাবে নির্ভয়ে ভগবান নাম আশ্রয় করা যায়। সেই হেতু শ্রী ভগবান নাম সাধন যে কোনো ফলদান বিষয়ে অন্য কোনো সাধনের অপেক্ষা রাখে না। যে কোনো বিষয়ে, যে কোনো উদ্দেশ্যে ভগবান নাম যদি আশ্রয় করা যায়, সর্বতভাবে না হলো কোনো একটা কামনা পূর্তির নিমিত্তও যদি ভগবত নাম আশ্রয় করা যায়, তাহলেও ভগবত নাম প্রভু তাহার সেই কামনা পূরণ করেন। শুধুমাত্র নাম আশ্রয়, শুধুমাত্র নাম গ্রহণ, অর্থাৎ নাম কীর্তন, নামের উপর ভরসা, এই প্রকার সুদৃঢ় বিশ্বস্ত হৃদয়ে শ্রী ভগবান নাম গ্রহণ করলে তাহাকেই বলা হয় নামাশ্রয়। অর্থাৎ যে কোনো অবস্থায় ভগবান নাম, আমার নাম প্রভু আছেন, নামই আমার সব। এই জন্যই বলেছেন নামে সর্বসিদ্ধি হয়। ইহা সাধকের পক্ষে সুখকরও বটে। ভগবান নাম গ্রহণে কোনো কায়িক পরিশ্রম নাই, অন্যরকম কোনো পরিশ্রম নাই, অন্য কোনো সংগ্রহ পরিগ্রহের কোনো প্রয়োজন নাই, অপেক্ষা নাই। শুধু জিহ্বার আর ওষ্ঠ স্পন্দন, জিহ্বা আর ওষ্ঠের মাধ্যমেই ভগবত নাম গ্রহণ, নাম কীর্তন। এই জন্যে ভগবত নাম গ্রহণ ইহা সুখকরও বটে। অত্যন্ত সুখের সঙ্গে নাম গ্রহণ করা যায়। এই জন্যই আচার্যপাদ শ্রী সনাতন গোস্বামী তার বিখ্যাত রচনা শ্রী বৃহৎ ভাগবতামৃত গ্রন্থের 2য় খণ্ডে গোপকুমার উপাখ্যানে শ্রী ভগবান নামের যে অসমর্থ অত্যাশ্চর্য মহিমা, তাহা জানাবার জন্য লিখিয়েছেন 2য় খণ্ডের 3য় অধ্যায়ের 184তম শ্লোকে, শ্রীমন নাম প্রভুসুতস্য শ্রীমূর্তিরপ্পতি প্রিয়ম জগদ্ধীতং সুখোপাস্যং সরসং তৎসমং নহি। শ্রীমন নাম বলছেন প্রভুর শ্রীমূর্তি হতেও অতিশয় প্রিয়। শ্রী ভগবৎ স্বরূপ শ্রী বিগ্রহ থেকেও তার নাম অতীব প্রিয়। কেননা বিগ্রহের অনেক কিছু অপেক্ষা আছে। বিগ্রহ সেবা করতে গেলে তাহার কিছু উপকরণের অপেক্ষা আছে, স্থান কাল পাত্র ইত্যাদির অপেক্ষা আছে।
কিন্তু শ্রী নাম সম্বন্ধে তা নাই। শ্রীনাম জগতের সর্বপ্রকার জীবের হিতকারী। আচণ্ডালে নাম লওয়া মাত্র, গ্রহণ মাত্র আচণ্ডালে সকলকেই তিনি কৃপা করেন। কোনো পাত্রাপাত্র বিচার নাই। দ্বিতীয়ত, সুখে উপাসনার যোগ্য এবং সরস। যে কেউ অত্যন্ত সুখের সঙ্গেই নাম কীর্তন করতে পারেন। নাম কীর্তনই নাম উপাসনা, নাম আরাধনা, নাম সাধনা, যাহা কিছু তাহাই নাম জপ বা নাম কীর্তন। এবং ইহা অত্যন্ত সরস, কষ্টসাধ্য নয়। অর্থাৎ অচিন্ত বীর্যশালী ও অতীব আস্বাদ্য, মধুরাতি মধুর মাধুর্য রসে পরিপূর্ণ শ্রী ভগবত নাম। তাই নিশ্চয়ই নামের সমান আর কিছুই নাই। এই জন্যে বলছেন প্রভুর শ্রী বিগ্রহ থেকেও প্রভুর শ্রী নাম অধিক প্রিয়। এই শ্লোকের টিকাতেই গ্রন্থকার গোস্বামী পাদ শ্রী সনাতন গোস্বামী একটি অভিনব সিদ্ধান্ত প্রকাশ করেছিলেন। শাস্ত্রে বলা আছে, ভগবানের ভক্ত ভগবান থেকেও অধিক প্রিয়। অর্থাৎ ভগবানের নিকট, ভগবানের নিজ শরীর থেকেও, অর্থাৎ নিজের স্বরূপ থেকে, নিজের দেহ থেকেও ভক্ত হচ্ছেন অধিক প্রিয়। এই জন্য শ্রী ভগবান তিনি নিজে বলেছেন, মদ্ভক্ত পূজা অভ্যাদিকা ন তথা মে প্রিয়তম। শ্রীমদ্ ভাগবতে বলেছেন উদ্ধব মহারাজকে যে আমার পুত্র ব্রহ্মা বা শঙ্কর, এমনকি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রী বলদেবচন্দ্র, শঙ্কর্ষণ, প্রিয়া লক্ষ্মী দেবী, এমনকি নিজের এই দেহ থেকেও তুমি আমার অধিক প্রিয়। তুমি অর্থাৎ ভক্ত। তাই ন তথা মে প্রিয়তম, আমার ভক্ত থেকে অধিক প্রিয় আর কেউই নাই। ভগবান হতেও ভক্ত প্রিয়তম, কিন্তু নিজ নাম হতেও ভক্ত প্রিয়তম কিংবা অন্য কেহ প্রিয়তম, একথা কিন্তু ভগবান কোথাও বলেন নাই বা শাস্ত্রেও তাহা দেখা যায় না। নাহং বসামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে নচ মদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। আমার ভক্ত যেখানে আমার নাম গ্রহণ করেন, নাম কীর্তন করছেন, আমি সেখানে অবস্থান করি। অর্থাৎ সেখানে আমার অবস্থান নিশ্চিত, অবধারিত। বৈকুণ্ঠে শ্রী ভগবান সবসময় অবস্থান করেন না। বৈকুণ্ঠ থেকেও দেখা গেছে শ্রীমদ্ ভাগবতামৃত গ্রন্থে গোপকুমার বৈকুণ্ঠে গিয়েছেন, সেখান থেকে কার্যোপলক্ষে তিনি অন্যত্র যান। এমনকি শ্রী দ্বারাবতী থেকে, লৌকিক লীলায় তো দেখাই গেছেন, দ্বারাবতী থেকে তিনি হস্তিনাপুরে পাণ্ডবদের এখানে এসেছেন বা অন্যত্র কোথাও গেছেন, সদা সর্বদাই অবস্থান করেন না। কিন্তু বলছেন মদভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। নারদকে বলছেন, হে নারদ, আমার ভক্ত যেখানে আমার নাম কীর্তন করেন, আমি সেখানে সদা সর্বদাই অবস্থান করি। অন্য কোথাও আমাকে পাও না পাও, আমার নাম কীর্তন স্থলে আমাকে অবশ্যই পাবে। কাজেই নাম থেকে ভক্ত প্রিয়তম নয়, সর্ব অবস্থায় সেই নামই হচ্ছে প্রিয়তম। সুতরাং ভগবান হতেও ভগবান নামের মহিমা যে অধিকতম, ইহা
শাস্ত্রসিদ্ধ প্রমাণ। আরও জানা যায় ভগবত উপাসনায় বা তার পূজা প্রভৃতিতে, ভগবত পূজা অর্চনা আদি ইত্যাদি করতে গেলে তাতে অনেক বিধিনিষেধ আছে। স্থান, কাল, পাত্র ইত্যাদির শুদ্ধা শুদ্ধি বহু কিছুর অপেক্ষা আছে। এগুলি পালন করে যদি ভগবত পূজা না করা যায় তাহলে অপরাধ হয়ে যায়, সেবা অপরাধ হয়ে যায়। সেখানে বহু প্রকার শুদ্ধতার অপেক্ষা আছে, বস্তু শুদ্ধ আছে, স্থান শুদ্ধ আছে, কাজেই শুদ্ধতার অপেক্ষা আছে। কিন্তু শ্রী নাম সাধনে তাহা নাই। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। শ্রী নামের সাধনায় কোন রকম অপেক্ষা নাই। যেভাবেই হোক জিহ্বার দ্বারা নাম উচ্চারণ করলেই নামের সাধন হয়ে থাকে। শুধু জিহ্বার অষ্টের সংস্পর্শে নাম উচ্চারণ। এই জন্যেই নামকে বলা হয়েছে সুখোপাস্যং। সুখেই নামের উপাসনা করা যায়। এই নাম সাধনায়, নাম উপাসনায় সর্বশ্রেষ্ঠ উপাসনা। সেই সর্বশ্রেষ্ঠ উপাসনায় কোনো রকম ক্লেশ নাই, ক্লেশ নাই, কোনো পরিশ্রম নাই, কোনো বিধি নিয়মের বন্ধন নাই। এই জন্যই বলছেন সুখোপাস্যং, সুখের উপাসনা। কাজে ভগবান থেকে ভগবানের উপাসনা যে অতি সুখকর। যে কোনো অবস্থায় ভগবত নাম গ্রহণ করলে বলছেন তাতে সর্বসিদ্ধি হয়। কবিরাজ গোস্বামীপাদ চৈতন্য চরিতামৃতে বর্ণনা করছেন, দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। কোন রকম বিশেষ নাই যে এই বিষয়ে সে সিদ্ধি প্রাপ্ত হতে পারে, এই বিষয়ে পাবে না, তাহা নয়। সব যে কোনো রকমের তার অভীষ্ট অর্থাৎ কামনা তাহা পূরণ হবে। কাজে ভগবান নামের উপাসনা যদি সুখকর সহজসাধ্য সাধন, ইহা স্বতঃসিদ্ধ সত্য, স্বপ্রকাশ তত্ত্ব, আরোপিত নয় বা পরীক্ষা করে দেখানোর মতন নয়। ইহা চিরন্তনী সত্য। এখানে অনেকেরই মনে হতে পারে ভগবৎ স্বরূপের উপাসনা হতে ভগবান নামের উপাসনা যখন সুখকর, তখন নিশ্চয়ই নামের ফল নামের উপাসনা ফলের সহিত সমান হতে পারে না। অবশ্যই অল্প হবে। শ্রী ভগবানের উপাসনার যে ফল, যেহেতু শ্রী ভগবান উপাসনা তাহা ক্লেশকর, কষ্টসাধ্য, দেশকাল পাত্র শুদ্ধাশুদ্ধ ইত্যাদির বিচার আছে। এত কিছু বিচার বিশ্লেষণ করে যে উপাসনা করা হয় তাহার ফল নিশ্চয়ই অধিক হবে। আর অতি সহজে যার যে উপাসনা, যে সাধনা, তাহার ফল নিশ্চয়ই তত উত্তম হবে না, তত উৎকর্ষ সম্পন্ন হবে না। এটা স্বাভাবিক প্রশ্ন হতে পারে, মনে আসতে পারে যে নামের ফল নিশ্চয়ই নামের উপাসনার ফল অর্থাৎ ভগবত উপাসনার ফলের সমান হতে পারে না, অবশ্যই অল্প হবে। অন্তত সমান তো হবে না, একটু না একটু 19-20 থাকবেই। এরকম আশঙ্কার কোনো কারণ নাই। তার উত্তরেই গোস্বামীচরণ বলেছেন, তয়োর অভেদাভিপ্রায়েণ, যেহেতু নাম এবং নামী উভয়ের মধ্যে কোনো ভেদ নাই, সর্বাংশে অভেদ, একই তত্ত্ব। নাম নামী অভেদ, একই তত্ত্ব। কাজেই তাহার উপাসনা যে রূপেই হোক না কেন,
তাহার ফল একই হবে, ইহাতে কোনো ভেদ নাই। কোনো রকম 19-20 নাই, কম বেশি হতে পারে না। লাভের মধ্যে হচ্ছে কি, নামের থেকে নামের উপাসনা সহজসাধ্য, কোনো কিছুর অপেক্ষা নাই, বাধ্যবাধকতা নাই। নামের উপাসনা অত্যন্ত কষ্টসাধ্য করে সর্ববিধ বিষয়ে শুদ্ধতাভাবে করে যাহার প্রাপ্ত হওয়া যায়, যাহার মানে যে অভিষ্ট সিদ্ধ হবে, সহজসাধ্য নাম উপাসনায় সেই অভিষ্টই সিদ্ধ হবে। এ বিষয়ে বিন্দুমাত্র কোনো ভেদ নাই, যেহেতু নাম নামই অভেদ। নাম এবং নামিতে যদি কিঞ্চিত মাত্র ভেদ থাকত, তাহলে উপাসনার ফলেরও ভেদের সম্ভাবনা থাকত। যেহেতু নাম এবং নামই অভিন্ন তত্ত্ব, একই স্বরূপ, সেই জন্য উপাসনার ফলও একই, উপাসনা পদ্ধতি যেরকমই হোক না কেন, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহের কোনো অবকাশ নাই। এ সম্পর্কে হরিভক্তি বিলাসের 11 বিলাসে তাহা বর্ণিত হয়েছে এবং শ্রীরূপ গোস্বামী পাদ শ্রী ভক্তি রসামৃত সিন্ধুতে বিশেষভাবে প্রদর্শন করেছেন। শ্রী পদ্ম পুরাণেও ভগবান এবং তাহার নামের যে অভিন্নতা সে সম্পর্কে স্পষ্টই বলা হয়েছে। এ সকল বিষয়ে অর্থাৎ নাম নামের অভেদত্ব বিষয়ে গোস্বামী পাদ যাহা আস্বাদন দিচ্ছেন, শ্রীমন মহাপ্রভু গিরিধারী লালের কৃপা হলে আগামী দিন